الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان الحمد لله محترم حاضرين পূর্ব ঘোষণা অনুযায়ী তিনটি বিষয়ে আজকে আপনাদের সামনে দর্শ প্রদান করা হবে ইনশাআল্লাহ। যে তিনটি বিষয় আপনাদের সামনে এখানে বোর্ডের মধ্যে দেখানো হচ্ছে ইনশাআল্লাহ, এই তিনটি বিষয়েই ধারাবাহিকভাবে আমরা আজকে দর্শ প্রদান করব। প্রথম বিষয় অর্থাৎ দর্শে কোরআন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুমিনের ইবাদত সম্পর্কে জরুরি কিছু আলোচনা। তালেবে ইলমগণ, তোমরা বসতে চাইলে পেছন দিকে বসে যাও, আর বসতে না চাইলে তোমাদের পড়ায় লিপ্ত হয়ে যাও। পেছন দিকে তোমাদের জন্য এখানে এক পাশে বসে যাও তালেবে ইলমগণ। মহতারাম, তো আমরা যেটা বলছিলাম, দ্বিতীয় বিষয় হচ্ছে মুমিনের ইবাদা সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা হবে। ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য ফরজে আইন ইলম কতটুকু প্রয়োজন, এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করা হবে। আর সর্বশেষ সেশন যেটা হবে পর্ব, সেখানে পরিপূর্ণ ঈমানের জন্য কি কি শর্ত আমাদের আদায় করতে হবে, পরিপূর্ণ ঈমানের জন্য কি কি বেসিক বিষয় আমাদের জানতে হবে, এই বিষয়টা ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করা হবে। তো এখন প্রথম বিষয়টা শুরু হচ্ছে, অর্থাৎ দর্শে কোরআন। আমরা ওখানে লিখেছি, আপনারা দেখতে পেয়েছেন, সূরায়ে নিসার ৮০ নম্বর আয়াত। সূরায়ে নিসার ৮০ নম্বর আয়াতটা আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। এই আয়াতের মধ্যে দুইটা ভাগ। একটা হচ্ছে মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এক অংশ। আর দ্বিতীয় অংশ ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। এই আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল। কেউ রাসূলের আনুগত্য করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আল্লাহরই আনুগত্য করল। প্রথম অংশ যেমনটি বলছিলাম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা, এই অংশের অর্থ কি? কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করবে, প্রথম অংশ। দ্বিতীয় অংশ যেটা বলছিলাম, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমি তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। ওয়ামান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ প্রথম অংশ যেটা বলা হচ্ছে রাসূলের আনুগত্য, সেখান থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নিল, ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, আনুগত্য থেকে কথাটা নাই, এটা উদ্দেশ্য, ব্রেকেটে থাকবে। ওয়ামান তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিল মানে হচ্ছে রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহ বলছেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, হে নবী, আমি আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি। এটা হচ্ছে শাব্দিক অর্থ, তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি। উদ্দেশ্য কি সেটা একটু পরে বলছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো বলছেন তা আমরা ধারাবাহিকভাবে 4টি পয়েন্টে জানব। 4টি পয়েন্টে আমরা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে কি বলছেন, আমাদেরকে কি বলছেন। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে শর্ত যুক্ত করেছেন।
একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে শর্ত যুক্ত করেছেন। কোন বিষয়কে কোন বিষয়ের সাথে শর্ত যুক্ত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্যকে রাসূলের আনুগত্যের সাথে শর্ত যুক্ত করেছেন। আল্লাহর আনুগত্যকে রাসূলের আনুগত্যের সাথে শর্ত যুক্ত করেছেন। ওই কথাটা বলেন নাই প্রথম যে ব্যাপারটা, যে আল্লাহর আনুগত্য যে আমাদের করতে হবে, এটা তো কোনো সন্দেহ নেই। এই জন্য এটা বলেন নাই যে আমার আনুগত্য করো, এই আয়াতের মধ্যে বলেন নাই। এই আয়াতের মধ্যে বলছেন না যে আমাকে কি করো, আনুগত্য করো। এই আয়াতের মধ্যে বলছেন আমার আনুগত্য তো করতে চাওই, আমার আনুগত্য তোমরা এমনিই করতে চাইবে, তবে তার জন্য শর্ত হচ্ছে নবীজির কি করা, আনুগত্য করা। তার মানে আল্লাহর আনুগত্য নিয়ে এখানে আলাপ চলছে না, আলোচনা চলছে না। এখানে আলোচনা চলছে যে আল্লাহর আনুগত্য তো আমরা সবাই করতে চাইবই, তার জন্য শর্ত হলো কি, নবীজির আনুগত্য করা। এটাকে শর্তযুক্ত করা হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই কোনো মুমিন মুসলমান যদি আল্লাহকে মানতে চায়, তাহলে তাকে এই আয়াতের প্রথম লেসন, প্রথম শিক্ষার আলোকে তাকে নবীজির আনুগত্য করতে হবে। প্রথম কথা, নবীজির আনুগত্যের প্রতি শর্ত করা হয়েছে আল্লাহর আনুগত্যের জন্য। এই হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এখানে একটা প্রশ্ন আসে যে নবীজি এবং আল্লাহ উভয়ে আমাদের জানা মতে ভিন্ন ভিন্ন সত্তা, ঠিক কিনা? আমরা জানি নবীজি হলেন একজন মানুষ, নবীজিকে মানুষ হিসেবেই প্রেরণ করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি বলে দিন যে আমি আর তোমাদের মতোই একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, তোমাদের মতো একজন মানুষ। আচ্ছা, নবীজি যদি আল্লাহর মতো আমাদের মতো একজন মানুষ হয়ে থাকেন, তাহলে নবীজির সত্তা ভিন্ন, আল্লাহর সত্তা ভিন্ন। তাহলে এখানে প্রশ্নটা হলো, দ্বিতীয় পয়েন্টে আমাদের, নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য কিভাবে হলো? এর বাস্তবতাটা কি? নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য কিভাবে হলো, এর বাস্তবতা কি? আল্লাহ বলছেন নিশ্চিত, কিন্তু ওটার প্রসেসটা কি, এটা কিভাবে হয়? আল্লাহ ভিন্ন সত্তা আর নবীজি ভিন্ন সত্তা, তো নবীজির আনুগত্য আমি করলাম, আল্লাহর আনুগত্য কিভাবে হয়ে গেল? এই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যে আনুগত্য যে আমি নবীজির করব, এর মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, এর বাস্তবতাটা কি? মোহতারাম, এর বাস্তবতাটা হচ্ছে যে নবীজির আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য এই জন্য হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমনভাবেই পাঠিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মন, মেজাজ, ইচ্ছা, উদ্দেশ্য, মানসা আরবিতে বলে, এর বাইরে কোনো কথা বলবেন না, এর বাইরে কোনো কথা বলবেন না। এমন না যে বাস নবীজিকে পাঠিয়েছেন একটা ইখতিয়ার দিয়ে, অথরিটি দিয়ে, উনি যা ইচ্ছা তা বলে দিবেন, আর আল্লাহ বলে দিয়েছেন যে তাকে অনুসরণ করলে আমাকে অনুসরণ হয়ে যাবে, অথচ দেখা যাচ্ছে যে নবীজি আল্লাহর ইচ্ছার বাইরে কথা বলে দিচ্ছেন। এমন কখনো হবে না। এই হচ্ছে আনুগত্যের বাস্তবতা। মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন সব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। এটা হচ্ছে বাস্তবতা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলবেন, সব কথা এটা কোরআনে কারিমে থাকুক চাই না থাকুক, কোরআনে কারিমের মধ্যে থাকুক অথবা না থাকুক, কোরআনে কারিমের মধ্যে নাই, কিন্তু যেই কথাটা নবীজি আমাদের জন্য হেদায়েতের জন্য বলেছেন, এইটা আল্লাহই বলেছেন, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ যে কোনোভাবে নবীজিকে জানিয়েছেন, এগুলো সবই ওহী, এগুলো সব কি ওহী। এই জন্যই যেই জিনিসগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হিসেবে নাজিল হয়েছে, সেই জিনিসগুলোকে বলা হয় এক প্রকার ওহী, যেটা পবিত্র কোরআনে কারীম। আর যেই জিনিসগুলো এই আনুগত্যের বাস্তবতার পয়েন্টে আমরা যেটা বললাম, যে নবীজি বলেছেন কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী বলেছেন, আল্লাহর নির্দেশনা, ডিরেকশন অনুযায়ী বলেছেন, এগুলোকেও বলে ওহী। তবে এমন ওহী যা পাঠ করা হয় না, তবে এটাকে ওহী বলা হয়। তার মানে আমরা দুই প্রকারের ওহী পেলাম। কয় প্রকারের? দুই প্রকারের। দ্বিতীয় পয়েন্টে আনুগত্যের বাস্তবতায় দুই প্রকারের ওহী পেলাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা বলবেন সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বলা। সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা। বন্ধ হয়ে গেছে নাকি? সাউন্ড কমে গেছে? আচ্ছা, সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকেই মানা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলে দিয়েছেন, যে ব্যক্তি নবীজিকে মানলো সে আমাকেই মানলো। এটা হচ্ছে উদ্দেশ্য। তার মানে আমরা দ্বিতীয় পয়েন্টে সেটার ব্যাখ্যাটা পেলাম, যে কিভাবে আল্লাহকে নবীজিকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। এই হলো দ্বিতীয় কথা। এইখানে আমরা সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতটা কোট করে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি অনুযায়ী, নিজের প্রবৃত্তি অনুযায়ী কোনো কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব ওহী, সব ওহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো কথা বলেন না। এমন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তো এটা এমন কথা, কখনো তিনি আল্লাহর কথা বলেন, কখনো তিনি নিজের কথা বলেন, কখনো তিনি একটু গুছিয়ে নিজের পক্ষ থেকে একটা কিছু বলে দেন, এমন নয়। বরং যা বলেন সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ওহী। যা বলেন সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেন সবই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ওহী। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাস্তবতা হচ্ছে তাকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। এবার আসি তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টের মধ্যে আমরা একটি পয়েন্ট দেখতে পাচ্ছি যে নবীজির সাথে সম্পৃক্ত। কি সম্পৃক্ত? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এমন করেছেন যে মুমিন এবং মুসলমানদেরকে আদেশ করছেন যে নবীজির আদেশ মানো আর নবীজির নিষেধ থেকে বেঁচে থাকো। অথচ বলার দরকার ছিল আমার আদেশ মানো, আমার নিষেধ থেকে বেঁচে থাকো। মানে এটা হচ্ছে ওই আনুগত্যের বাস্তবতার ফলাফল। আনুগত্যের বাস্তবতার ফলাফল। ফলাফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াত, সূরা হাশর এইটার 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ পুরা ইসলামী শরীয়তকে নবীজির দিকে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কি আয়াতের মধ্যে, যে নবীজি তোমাদের জন্য যা আনয়ন করেছেন তা মানো, আর নবীজি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো। তাহলে বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তটা আমাদের কাছে এনেছেন, সেই শরীয়তের মধ্যে তো এই দুইটা ভাগই, কিছু জিনিস মানতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আনয়ন করেছেন তা মানো। ওমা নাহাকুম আনহু, তিনি তোমাদেরকে, ফেলটা এই কাজটার দিক সম্পৃক্ত করা হচ্ছে, এই কাজটার ফাইল বানানো হচ্ছে, কর্তা বানানো হচ্ছে নবীজিকে। তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বেঁচে থাকো। তার মানে পুরা ইসলামী শরীয়তকে নবীজির দিকে কি করে দেওয়া হলো? সম্পৃক্ত করে দেওয়া হলো। এই হচ্ছে নবীজির সাথে সম্পৃক্ত করে দেওয়া। সেই আনুগত্যের বাস্তবতায় নবীজির সাথে পুরা ইসলামী শরীয়তকে কি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা হাশরের মধ্যে সম্পৃক্ত করে দিলেন। তার মানে যখন নাকি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার সকল আদেশ মানব আর তার সকল নিষেধ থেকে বাঁচব, সেটা প্রকার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানা আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ থেকে বেঁচে থাকাই হবে। ওই অবস্থায় এটা পরিগণিত হবে। এই হচ্ছে তৃতীয় পয়েন্ট। 4 নম্বর একটা পয়েন্ট আমরা বলবো যে এই আয়াত থেকে আরেকটি জিনিস বোঝা যায়। এই আয়াত থেকে আরেকটি জিনিস বোঝা যায়, তা হলো অনেকেই মনে করেন একত্ববাদী ধর্ম
পৃথিবীর মধ্যে অনেক আছে, পৃথিবীর মধ্যে অনেক একত্ববাদী ধর্ম আছে, যারা মুসলমান না কিন্তু তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে। তো অনেক সময় আমাদের কাছে মনে হয়, একটু সন্দেহ হয় বা একটা ভাবনা আসে আমাদের মনের মধ্যে, যেহেতু তারা আল্লাহকে মানছে তাহলে মনে হয় তারাও মুক্তি পেয়ে যাবে, তারাও মুক্তি পেয়ে যাবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রহমানুর রহিম, গফফার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, তারা হয়তো মুক্তি পেয়ে যাবে। কিন্তু সূরা নিসার এই ৮০ নম্বর আয়াত, এই আয়াতের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে না, মুক্তির একমাত্র উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। এটা হচ্ছে মুক্তির চিরন্তন উপায়ের একটা বড় শর্ত। সুতরাং কেউ আল্লাহকে মানল কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানল না, কেউ আল্লাহকে মানল কিন্তু আমাদের নবীজিকে না মেনে আগের কোনো নবীকে মানল, যেই নবীর নবুয়ত এখন আর বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না, এমন কোনো একটা চেয়ার নিয়ে আসো। তো এমন কোনো নবীকে সে মানলো যেই নবীর সব বর্তমানে যার ধর্মটা কি নয়, প্রযোজ্য নয়। তো অনেকে মনে করেন যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসা ধর্ম, সুতরাং হয়তো পার পেয়ে যেতে পারে, আল্লাহকে মানে বিশ্বাসটা তো রাখে, কিন্তু না, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই আর রাসূলের মধ্যে একটা আলিফ লাম আছে, কি আছে? আলিফ লাম। শুধু যদি রাসূল বলতেন তার মানে যে কোনো রাসূল, যে কোনো রাসূল। আর যখন বলছেন যে মাইয়ুতির রাসূল, এখানে আর রাসূল বলে একটা কি করা হয়েছে? আলিফ লাম আনা হয়েছে। তো এই আলিফ লাম মানে হচ্ছে নির্দিষ্ট একজন রাসূল, সেই নির্দিষ্ট রাসূল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নির্দিষ্ট রাসূলকে না মানলে সে কি পাবে না? মুক্তি পাবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শর্ত করেছেন। সুতরাং এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানার পাশাপাশি আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মানার মাধ্যমেই মূলত আল্লাহকে মানা হয়। সুতরাং এর বাইরে আমাদের চিন্তায় যত রকমের চিন্তা আসুক, যাহা ২৫০ কোটি মানুষ মাত্র মুসলমান, তাও তারা নামে মাত্র মুসলমান, আর বাকিটাই তো হাজার হাজার শত শত কোটি হচ্ছে অমুসলমান, তারা তো আমাদের নবীজিকে মানে না কিন্তু আল্লাহকে তো কোনো না কোনোভাবে মানে, তাহলে তারা মুক্তি পেয়ে গেলে চলে না। তাদের মুক্তির চিন্তা আমাদের করতে হবে না। এইটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ অংশে, যেটা আমি প্রথমেই তর্জমাটা করেছিলাম, নবীজিকে আল্লাহ বলতেছেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। এটা ৫ নম্বর পয়েন্ট হিসেবে আমরা রাখতে পারি যে এই যে চিন্তা আসে আমাদের, যে বহু মানুষ তো মুসলমান হয় নাই, বহু মানুষ নবীজিকে মানে নাই, তো এই যে নবীজিকে মানলো না, তো নবীজিকে না মানার মাধ্যমে তারা তো সবাই চলে যাচ্ছে জাহান্নামে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে মানার মাধ্যমে যদি আমরা ধরে নিতাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানার মাধ্যমেই মুক্তিটা হয়ে যায়, তাহলে তো নবীজির যে কোনো অন্য একজন নবীকে মানলে হয়ে যেত। তো এই বিষয়টার উত্তর দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, হয়তো আল্লাহকে মানতেও পারে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনাকে আমি তাদের কর্মবিধায়ক তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠাইনি। এর মানে কি? এই তত্ত্বাবধায়ক বা কর্মবিধায়ক মানে হচ্ছে যে আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, এই কাজটা এমনভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বটা দেওয়ার পর আপনি আদায় করলেন, কাজটা করলেন, কিন্তু সামারা বা ফলাফল সেটা আদায় করতে না পারলে আপনাকে ধরা হবে। যে আপনাকে যেই ফলাফলের জন্য কাজটা করতে বলা হয়েছিল সেটা করলেন না কেন, বা ওই রকমভাবে করলেন না কেন, ওই রকম ডেডিকেটেড হয়ে করলেন না কেন, বা এইভাবে করে যে কোনো মূল্যে আপনি কেন এটার সামারি কেন উদ্ধার করলেন না, এটার নাম হচ্ছে তত্ত্বাবধায়ক আর কার্যনির্বাহক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমনভাবে পাঠান না, আল্লাহ পাঠিয়েছেন আপনি আপনার দায়িত্বটুকু আদায় করে পৌঁছে দিবেন, এরপর যদি কেউ না মানে তাহলে আপনার আর কোনো সমস্যা নেই, তার মানে
আমরা এই ঈমানের দাওয়াত যতদূর সম্ভব সবার কাছে পৌঁছে দেব, মুসলমান অমুসলমান সবার কাছে পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পর যদি কেউ আল্লাহর রাসূলকে না মানে আর তারা জাহান্নামে হয়ে যায়, এক্ষেত্রে আমাদেরকে মুআখাযা করা হবে না, তবে পৌঁছাতে হবে। এবং তখন ওই চিন্তার কিছু নাই যে না কেন মানলো না, আর না মানার কারণে এতগুলো মানুষ জাহান্নামে চলে যাবে, এটা একটা আপত্তির মতো জায়গা হয়ে যায়। এইরকম আপত্তির দরকার নাই, আল্লাহ তাআলাই কি করে দিয়েছেন, এখানে উত্তর দিয়ে দিয়েছেন। তো মোহতারাম, আমরা সূরা নিসার ৮০ নম্বর আয়াত এবং সূরা নাজমের ৩ এবং ৪ আর সূরা হাশরের ৭ নম্বর আয়াত দিয়ে 4টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্যের জন্য শর্তযুক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য এমনভাবে হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি, মানসা, তার ইচ্ছা এবং তার নির্দেশনা, তার ওহী, এটা ছাড়া কোনো কথা বলতেন না। সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে আল্লাহকে মানা হবে। আর এই ব্যাপারটা এত বেশি জোর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে পুরা ইসলামী শরীয়তকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের দিকে সম্পৃক্ত করে দিয়েছেন, যে আল্লাহ রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তা করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আর সর্বশেষ একটা মুক্তির চিরন্তন উপায় হিসেবে আমরা শর্তযুক্ত করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানতে হবে, অন্য কোনো ধর্মের মধ্যে থেকে শুধু আল্লাহকে মেনে মুক্তি পাওয়া যাবে না। এবং সর্বশেষ একটি প্রশ্ন এবং তার সন্দেহ এবং তার নিরসন, যে এতগুলো মানুষ তারা যে এখন মুক্তি না পেয়ে চলে যাচ্ছে, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় চলে যাচ্ছে, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই ব্যাপারে তত্ত্বাবধায়ক আপনারা নন, এই ব্যাপারে কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই আছে শত কোটি, বরঞ্চ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। কিন্তু ওইটা না হওয়ার কারণে যে আমরা হয়রান পেরেশান হয়ে যাব আর ভাববো যে সে তো আল্লাহকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে, বা অন্য কোনো একটা ধর্ম তো মানে, আল্লাহর পক্ষ থেকে আসা তো ধর্ম মানে, তো সে কেন জাহান্নামে চলে যাবে? এই ব্যাপারে ঘাবড়ানোর কোনো প্রয়োজন আমাদের নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিষয়টিকে সুস্পষ্টভাবে বুঝে এই ব্যাপারে অন্য যে কোনো আপত্তি, সন্দেহ, এই ব্যাপারটিকে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন।